কখনো কখনো মনে হয় এই জীবনটা বুঝি শুধুই বেঁচে থাকার নাম। না আছে নিজের মতো করে হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ, না আছে কাউকে মন খুলে বলার মানুষ। হঠাৎ করে চোখ ভিজে যায়, বুকটা ভারী হয়ে আসে, অথচ কোনো কারণ খুঁজে পাই না। শুধু একটা অদ্ভুত শূন্যতা। নিজের উপর রাগ হয়, হতাশা চেপে ধরে। মনে হয় আমি কেন এমন হলাম। এই ভালো থাকার অভিনয় বড় ক্লান্তিকর। চারপাশে সবাই ভাবে আমি বুঝি খুবই স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছে। আসলে আমরা সবাই কোনো না কোনোভাবে ভাঙা। কেউ দেখে, কেউ দেখে না, তবুও বাঁচতে হয়। কারণ এই পৃথিবীতে হাল ছেড়ে দিলে কেউ হাত বাড়িয়ে ধরবে না। ভালোবাসা প্রকাশের হাজারটা উপায় থাকতে পারে। কারো কাছে সেটা চমক, কারো কাছে কবিতা, কারোর কাছে হয়তো নিঃশব্দে পাশে থাকা। কিন্তু আমার কাছে কোনো নিখুঁত উপায় জানা ছিল না। জানতাম না কিভাবে ভালোবাসি বললে তা সবচেয়ে গভীরভাবে পৌঁছে যায় কারো হৃদয়ে। শুধু জানতাম আমার ভেতরে যেটুকু অনুভব ছিল, সেটুকু ভালোবাসা নিঃশব্দে জমে উঠেছিল তোমার জন্য। সেইটুকু নিঃশর্তভাবে তোমাকে দিয়েছিলাম। হয়তো কারোর মতো ভালোবাসা বোঝাতে উপহার দরকার, কাউকে কিছু বলার দরকার ছিল, কিন্তু আমার ভালোবাসা ছিল নীরব, সহজ আর সত্য। আমি অভিনয় জানি না, ভান করতে পারি না, তাই যেইটুকু জানতাম সেইটুকু দিয়েই বলেছি ভালোবাসি, হৃদয়ের সমস্তটা দিয়ে, নিঃশব্দে নির্জনে তোমাকেই ভালোবাসি। কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়। নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্ক চেয়েও মূল্যবান। বই সত্যিকারের বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া ভালো। আমিও চাই আমাকে কেউ আমার মতো করে ভালোবাসুক, একটু বুঝুক আমি কি চাই কি চাই না। তাই প্রায়োরিটি লিস্টে শেষ তালিকায় আমি থাকি। সে আমার জন্য তার সকল বাজে অভ্যাসগুলো ছেড়ে দিয়ে আমি যেন কষ্ট পাবো এমন কাজ সে কখনো না করুক। যে আমাকে ভালোবাসবে সে যদি আমার জন্য তার বাজে কাজগুলো, বাজে জিনিসগুলো ছাড়তেই না পারে, যেগুলো আমার পছন্দ না, তাহলে সে আমাকে ভালোবাসে কেমনে? সে আমার অপছন্দের কাজগুলো করবে আবার আমাকে ভালোবাসে। বিষয়টা কেমন অবাক লাগে, তাই না? কেউ একজন থাকুক যার পুরো পৃথিবী জুড়ে শুধুমাত্র আমিই থাকব। সেখানে অন্য কারোর কোনো স্থান থাকবে না। সে আমাকে ভীষণ ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে, বেহা হবে। যতই রাগ অভিমান হোক না কেন, আমাকে ছাড়া কখনো থাকবে না, আমাকে থাকতে দেবে না। সে একজন ভালো মনের, সুন্দর স্বভাবের, উত্তম চরিত্রের মানুষ হবে, যার ব্যবহার হবে সুন্দর। সে দেখতে যেমনই হোক না কেন সমস্যা নাই, কিন্তু তার ব্যক্তিত্ব সুন্দর হতে হবে। যে আমাকে কখনো ঠকাবে না, মিথ্যে ভালোবাসার অভিনয় করবে না, যার আমার প্রতি থাকবে নিঃশর্ত ভালোবাসা। আমি যেমন তেমনটাতে সে সন্তুষ্ট থাকবে। আমি জানি এগুলো আমার স্বপ্ন মাত্র, বাস্তবে এমন মানুষ কখনোই পাবো না। তারপরেও আশায় আছি, যদি এমন কাউকে ঈশ্বর দিয়ে থাকেন জীবনে। ভালোবাসা তো অনেকেই দেখিয়েছি, কিন্তু সত্যিকারের ভালো আমাকে কেউ বাসেনি। কেউ আমাকে আমার মতো করে কোনোদিনও বুঝেনি। কিছু কিছু মানুষ এতটাই ভালোবাসা দেখিয়েছে, আমি তা সত্যি ভেবে ভুল করেছি। আসলে
সবটা মিথ্যে ছিল। জীবনে কিছু মানুষ আসবে, ভালোবাসবে, কিছুদিন খুব যত্ন করবে, এরপর আবার বেটার অপশান পেয়ে ছেড়ে চলে যাবে। এগুলো কি ভালোবাসা বলে না? মুখে হাজারবার ভালোবাসি বললেই ভালোবাসা প্রমাণ হয় না। ভালোবাসা মুখে বলে নয়, আচরণে প্রকাশ পায়। ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসো। শুধু শুধু ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করার কোনো দরকার নাই। বেঁচে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হবে। এই জীবনটা সহজ নয়। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে অসংখ্য চ্যালেঞ্জ, হাজারো বাধা। কখনো মানুষের অবহেলা, কখনো সমাজের চাপ, আবার কখনো নিজের ভেতরের ভয়। হার মানলে আপনি থেমে যাবেন, আর থেমে গেলে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। তাই চুপ করে কাঁদলেও, কষ্টে ভেঙে পড়লেও নিজেকে গড়ে তুলতে হবে কষ্টের সাথে। এই কষ্টে আপনাকে লড়ে যেতে হবে। এই যন্ত্রণায় একদিন হয়ে উঠবে আপনার শক্তির উৎস। মনে রাখুন, সবচেয়ে অন্ধকার রাতের পরই আসে আলো, সবচেয়ে কঠিন যুদ্ধের পরই আসে বিজয়। তাই কখনো থেমে যাবেন না। আপনার যুদ্ধটা আপনি জিতবেন, শুধু হাল ছাড়বেন না। শান্ত হও, ছেড়ে দাও। যে যেতে চাইছে তাকে যেতে দাও, যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকা জরুরি সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে তাকে উড়তে দাও। ভালোবাসা শেখলে আগলে রাখতে হয়, বেঁধে রাখতে নেই। সরল হওয়ার আগে সহজ হওয়া জরুরি। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরি। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছ, এখন তাকে নিজের মতো করে মুক্ত আকাশে উড়িয়ে দাও। একদিন আমি হারিয়ে যাব, হুট করে হারিয়ে যাব। হয়তো আকাশ হব, নয়তো পাহাড়, আর নয়তো নদীর মতো শান্ত স্রোতহীন। কেউ কিছুটি টের পাবে না। হয়তো এদিক সেদিক দুদিক খুঁজবে। তারপর সবাই সব কিছু ভুলে যাবে একদিন। কারণ মানুষ দুদিনের বেশি মনে রাখতে জানে না। তারপর বহু বছর কেটে যাবে, অস্তিত্বটুকু বিলীন হয়ে যাবে। তারপর হুট করে একদিন চিল হয়ে মাঠের পর মাঠ ডিঙিয়ে নরম ঘাসের উপর পা ফেলব। সে শিহরিতে হবে, এই তো সেই চরণ, খুব চেনা, চিরচেনা। এভাবে সে বুঝে উঠতে উঠতে আবার হারিয়ে যাব কোনো এক দূর আকাশ নীলিমায়। অতঃপর সবাই তাকিয়ে থাকবে। ফেরার পথ চেয়ে বহু বছর কাটিয়ে দেবে, তবু সে চিল হয়ে ফিরবে না। না, আর কখনো সে ফিরবে না। কেননা হারিয়ে গেলে আর কখনো ফেরার নিয়ম নেই। মানুষ জন্ম নেয় স্বপ্ন নিয়ে, বড় হয় আশা নিয়ে, আর জীবন কাটার একটা বাক্য বিশ্বাস রেখে। একদিন সব ঠিক হয়ে যাবে। এই একটি বাক্যই যেন আমাদের বেঁচে থাকার প্রেরণা। কিন্তু এই আশার আলোর হাঁটতে হাঁটতে আমরা কখন যে জীবনের অর্ধেকটা পথ পার করে ফেলি তা অনেকেই বুঝে উঠতে পারি না। তবে কি আশায় বাঁচা ভুল? একদম না। এই একদিন ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস তো আমাদের আগুন পেরিয়ে নদী পার করার সাহস যোগায়। তবে সেই আশার পেছনে ছুটতে ছুটতে যেন আজকের দিনটাকে হারিয়ে না ফেলি। অতএব আগামীকাল ঠিক হয়ে যাবে, এই আশায় পাশাপাশি আজকেও একটু গুছিয়ে বাঁচা শিখি। কারণ জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারে আজই। জীবনটা ছোট, সময়টা অনিশ্চিত। তাই ভবিষ্যতের আশায় আজকের ভালোবাসা, হাসি, প্রশান্তি আর নিজের যত্ন ভুলে গেলে চলে না। একদিন যদি নাও আসে, যেন অপেক্ষা না থাকে। তবে আজ তো বাঁচলাম ঠিক মতো। ইচ্ছে করে কিছুক্ষণ শব্দহীন হয়ে শুধু বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে থাকি, যেন মনের সব ক্লান্তি ধুয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। সব ভালোবাসা
চোখে দেখা যায় না, আর সব হাসিও মন থেকে আসে না। মিথ্যে হাসি, মিথ্যে ভালোবাসা, মিথ্যে প্রতিশ্রুতি, এসবের মোহ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। অনেক সময় মানুষ সুন্দর কথা বলে, ভালোবাসার অভিনয় করে, প্রতিশ্রুতি দেয় আকাশ ছোঁয়ার, কিন্তু সময়ের সাথে টের পাবেন তারা চেয়েছিল শুধু আপনার পাশে কাউকে, আপনাকে নয়। তাই বলি, দরকার হলে একা থাকুন, তবুও কারোর অভিনয়ের গল্পে নিজেকে দীর্ঘমেয়াদী কষ্টের চরিত্র বানাবেন না। একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে তার কোনো ভুল আর চোখে পড়ে না। তার দেওয়া প্রতিটি মিথ্যা অজুহাতও একটা পবিত্র বাণীর মতো শোনায়। তার মিথ্যা ভালোবাসার অভিনয়কে একদম খাঁটি ও নিঃস্বার্থ ভালোবাসার মতো অনুভব হয়। তাই নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে যাবেন না, আগে নিজেকে ভালোবাসুন।